রান্না করতে পারেন কে কে? আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই রান্না করতে পারে। যদি কেউ বলে যে আমি রান্না করতে পারি না, তো এটা মনে হয় ভুল বলা হবে। কারণ রান্নার প্রসেস কিন্তু একই। মসলা করে সেগুলোর মধ্যে সবজি দিয়ে দাও, রান্না হয়ে গেল বাস। কিন্তু এখানে কথা হচ্ছে যে রান্না তো করব, বাট টেস্ট হবে কিনা, রান্না খাওয়া যাবে কি যাবে না, এটাই হচ্ছে মূল কথা। তো আমিও রান্না করতে পারি, কিন্তু আমার রান্না খাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। যেহেতু মেসে থাকি, খালা এসে রান্না করে দিয়ে যায়, তো রান্না করার ঝামেলা নাই। বাট আজকে সকালে ঘুম থেকে উঠে মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ সকালে উঠছি আমি 6টার দিকে, তারপরে 8:30 বেজে গেছে। আমি কিন্তু বুঝি নাই যে খালা আজকে আসবে না। রাতে বলে গেছে, কিন্তু আমার এটা মাথাতেই ছিল না যে খালা আজকে আসবে না। তো সকালে খাবার আনতে গিয়ে দেখতেছি খালা আসে নাই। তো সবাই পরে বলল যে খালা আসবে না। তো এটা শুনে তো আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছে। কারণ যারা রান্না পারে না, এর থেকে বড় ধাক্কা আর আসলে কিছুই হয় না মেসে। তো আমি পড়ে গেলাম অনেক টেনশনে যে কিভাবে কি করব, কারণ রুমে রান্না করার মতো কোনো কিছু নাই, যেহেতু আমি রান্না করি না। রান্নার টেনশনটা আপাতত সাইডে রেখে আমি একটু পড়াশোনা করে নিই। ভাবতেছি যে একটু পড়াশোনা করি, দেন কোনো কিছু একটা করা যাবে। ইংলিশ লিটারেচারটা নিয়ে বসছি আমি। তো এখানে আমি পড়তেছি শেক্সপিয়ারটা অনেক ভালো করে পড়বো, কারণ প্রত্যেকটা বিসিএসেই কিন্তু এই শেক্সপিয়ার থেকে কোশ্চেন করে। তো আমি এটা নিয়ে একটা ভিডিও দিব ভাবতেছি, কারণ আমি হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ডের কোন কোন টপিকগুলো পড়তেছি সেটার উপর একটা ভিডিও বানাবো। আমি ইম্পর্টেন্ট টপিকগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে ওগুলো লিখে রাখছি। তো নেক্সট কোনো ভিডিওতে ওইটা আমি আপলোড করব। রেনেসান্স পিরিয়ডটা আজকে আমি শেষ করার চেষ্টা করব, মানে ওইটা পুরোপুরি শেষ করব, সাথে নোটসও করতে হবে। বাজে 8:30, আর আমার লেগে গেছে অনেক বেশি ক্ষুধা। আর ক্ষুধা লাগলে আমার মাথায় কাজ করে না, আগে কিছু খাইতে হবে, দেন আবার পড়াশোনা। তো পেট পূজাটা আসলে ইম্পর্টেন্ট। তো রুমে খুঁজতেছিলাম যে কিছু আছে কিনা, যেহেতু ক্ষুধা লাগছে এখন কিছু একটা করে খাইতে হবে। রুমে কিছুই নাই, তো আমি খুঁজে খুঁজে 1 প্যাকেট ম্যাগি পাইছি, আর ম্যাগি স্যুপ করে নিয়ে আসছি, ম্যাগির স্যুপ করে নিয়ে আসছি, কিন্তু ডিম ছাড়া, কারণ আমার কাছে ডিমও ছিল না। তো এই টাইমে নিজেকে সব থেকে বড় অসহায় মনে হচ্ছিল, আর আমি এত বেশি মিস করতেছিলাম খালাকে। আমি কখনো ভাবি নাই যে খালাকে এইভাবে মিস করব। সিরিয়াসলি থাকি তাদের লাইফে খালা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিন্তু যখন, হ্যাঁ, খালার উপরে মাঝে মধ্যে একটু রাগ হয়, অনেক জিনিস নিয়ে মেজাজটা একটু খারাপ থাকে। বাট যখন খালা থাকে না তখন আসলে বুঝি যে ঠিক আছে। আসলে আমাদের একটা সমস্যা যে আমাদের কাছে যেটা থাকে সেটার মূল্য আমরা কখনোই দিতে পারি না। যখন সেটা দূরে চলে যায় তখন আসলে আমরা তার মর্মটা বুঝতে পারি। তো আমার আজকে সেম সিচুয়েশন হয়েছিল। খালাকে আমি খুব বাজেভাবে মিস করতেছিলাম। এইটাই মনে মনে বলতেছিলাম যে খালা প্লিজ যেটাই রান্না করে দেন আলহামদুলিল্লাহ, বাট আপনি তাড়াতাড়ি চলে আসেন, কারণ আমার দ্বারা সম্ভব না। ইংলিশ লিটারেচার শেষ করার পরে আমি এখন পড়ব সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ব্রিটিশ শাসনামল এই টপিকটা পুরো শেষ করব। এটা অনেক বড় টপিক, তো আমি প্রিভিয়াস কোশ্চেনগুলো আগে একটু দেখে নিব, তারপরে বিকেলে কোচিংয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এক্সাম ছিল। তো এক্সাম দেওয়ার পরে আমরা একটু পদ্মপুকুরের এখানে এসে বসছি আমরা ফ্রেন্ডরা। তো কোচিং শেষ করার পর এখানে একটু বসে একটু রিল্যাক্স লাগে, ভালো লাগে। আর রাজশাহীতে কী পরিমাণে গরম পড়তেছে এটা না হয় নাই বলি, আমার তো মন বলছে যে একবারে আমাদের গলায় দিলেই তো পারে, প্রত্যেকদিন এরকম টর্চার করা থেকে। কুকুরটারও এত বেশি গরম লাগছে যে ও যে পানির মধ্যে নেমে গেছে, ওকে দেখে আমারও ইচ্ছা করছিল যে আমি এভাবে পানির মধ্যে নেমে বসে থাকি, কিন্তু এটা তো সম্ভব না। সেদিন এই ছেলেটাই আর মনে হয় ওই নাজমুল হুদা হাত ছেড়েছিল যে হ্যাঁ। আমি বেশি রাত জেগে পড়ি না, কারণ আমি অনেক সকালে ঘুম থেকে উঠি। তো এখন ঘুমানোর আগে আমি বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস ওইটা একটু দেখব, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখব, দেন আমি ঘুমাই যাব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।